মাধ্যমিকে 2018 হ্যাঁ পড়ে যা কোশ্চেন গেলে ঠিক আছে ম্যাথ দেখ এক একটা এমসিকিউ হ্যাঁ একের একটা কি বলেছে বল প্রশ্নটা লিখেছি দেখ বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসে সুদ কত বলেছে এ টা হবে না বি এর টা হবে না সি এর টা হবে না ডি এর টা হবে আমরা তো আনজাদেই করলে হবে না আমরা কষে দেখতে হবে কি হবে সেটা ঠিক আছে দেখ আমরা লিখছি অঙ্কটা করছি কি বলা আছে বার্ষিক সরল সুদের হার আর সমান কত আছে বল না 10% আছে আসল পি সমান কত দিয়ে আছে বল কি আছে বল এ টাকা পি সমান মানে আসল বলেছি এ টাকার বলেছি এ টাকার সুদ তাহলে আসল হলো এ টাকা সময় কত দিয়ে আছে বল বি মাস তাহলে বি মাস সময় টি সমান বি মাস মাসটা করলে হবে না যেহেতু আমাদের বার্ষিক সরল সুদের হার বটে বার্ষিক মানে বছরের ব্যাপার বটে তাহলে বছরের ব্যাপার হলে এটা বছর করতে গেলে 12 মাসে একবার মানে এক বছর হই তাহলে বি বাই 12 এত বছর এবার মোট সুদ কি বটে বল আই এটা বাইরাতে বলেছি এটা বাইরাবো আমরা জানি সবাই মোট সুদ আই সমান সূত্র বটে কি বটে বল পি আর টি বাই 100 ঠিক আছে এবারে পি এর মান কি বটে বল এ গুণিত পি এর মান কি বটে বল এ আর গুণিত এদের মধ্যে গুণ আছে আর এর মান কত বটে বল আর এর মান বটে আমাদের 10% 10 লিখেছি গুণিত এবারে আমরা দেখ বি এর মান কত বটে না বি এর মান হচ্ছে কি আছে বল বি বাই 12 এবারে দেখ আমাদের এ এর নিচটাই কোন মানে 1 আছে আমরা এটা লিখেছি বুঝি মানে বুঝাবার সহজ করার জন্য দেখ ভালো করে দেখ এবারে দেখ আমরা 6 দুগুণে 12 5 দুগুণে 10 কাটিয়ে দিই পড়ে দেখছে কি আর এ ইয়ার দেখছে এ বি আর 5 তাহলে 5 এ বি আচ্ছা নিচে কত আছে বল 6 এটা কত আছে 100 নিচে এবার ভালো করে দেখ 1 আর 5 এ বি গুণ করলে এটা হবে 5 এ বি 1 আছে না বল আর 6 আর 100 নিচে আছে না বল এবার দেখ 5 1 কে 5 5 20 100 তাহলে এ বি দেখলো আর 6 দিয়ে গুণ 20 গুণ করলে কত হবে 120 তাহলে কোন অপশনটা আছে দেখ ভালো করে দেখ কোন অপশনটা আছে বল বি এরটা আছে না বল বি এরটা তাহলে কোনটা হবে উত্তর বি এরটা বুঝতে পেরেছিস তারপরটা দেখ এটা একদম সহজ অঙ্ক যদি x আলফা y হয় তাহলে বলা আছে x স্কয়ার আলফা y কিউব বি এরটা দিয়ে আছে x কিউব আলফা y স্কয়ার সি এরটা দিয়ে আছে x আলফা y স্কয়ার আর ডি এরটা কি দিয়ে আছে x স্কয়ার আলফা y স্কয়ার আমরা জানি এই আলফা আছে মধ্যে সমান আছে ধরতে গেলে আমরা জানি এ আর মাথায় যদি 1 দিবি তো 1 দিবি এ আর মাথায় যদি আমরা 2 দিই তো 2 হবে দুই লোকের মাথায় হবে 3 দিলে 3 হবে তাহলে সমান কোনটাই আছে ডি এরটা আছে একদম সহজ ঠিক আছে একদম সহজ তাহলে এটা হয়ে গেল বুঝতে পেরেছেন ইয়ার পরে দেখ কি বলা আছে দেখ তিনেরটা এ বি সি ডি বলতে বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণটা দেয়া আছে 100 ডিগ্রি হলে আর সি এর মান কত বলেছে 50 ডিগ্রি 200 ডিগ্রি বি আছে সি নম্বর অপশনে আছে 80 ডিগ্রি না 180 ডিগ্রি আন্দাজেই তো করা যাবে না আমাকে জানতে হবে একটা চতুর্ভুজ আঁকলি তার ভিতরে কি একটা চতুর্ভুজ আঁকলি একটা বৃত্ত আঁকলি বৃত্তের ভিতরে কি একটা চতুর্ভুজ হলো এবার আমরা চতুর্ভুজে আমরা নাম দিয়েছি এ বি সি ডি যেমন দেয়া আছে সেই অনুসারে ঠিক আছে তো আমাদের বলা আছে এ কোণটা 100 ডিগ্রি এ কোণটা যদি এই কোণটা আমাদের 100 ডিগ্রি হয় তাহলে এইটা কত বুঝতেছ না বাইরে বলেছি তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ভিতরের বিপরীত কোণগুলা মিলে কোণ এই কোণটা আর এই কোণটা মানে তার বিপরীত এই কোণটা মিলে কত 180 ডিগ্রি আর বি কোণটা ডি কোণটা মিলে 180 ডিগ্রি কিন্তু আমাদের দেয়া আছে কোণটা এ কোণটা দেয়া আছে তাহলে আমরা এই দুটো বেরবার সিটা হয়ে যাবে তাহলে আমরা এ কোণ প্লাস সি কোণ হলে আমাদের কি হচ্ছে বল না 180 ডিগ্রি কিন্তু এর মান কত দেয়া আছে 100 ডিগ্রি প্লাস কি আছে বল সি আছে এবার আমরা সি সমান 100 আছে প্লাসে আছে এদিকে কি বল মাইনাস হবে সমান 80 ডিগ্রি সি এর মান সমান 80 ডিগ্রি মানে সি কোণটা আছে 100 মানে 80 ডিগ্রি হলো আমাদের 180 ডিগ্রি আছে যাই হোক আমাদের এটাই উত্তর তাহলে আমাদের কোণটা হবে না সি এরটা হবে ঠিক আছে দেখ আমাদের দেয়া আছে 7 পাই সি তার উপর দিয়ে আছে নিচে কত আছে 12 দিয়ে আছে এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো ষষ্ঠিক পদ্ধতি বলা আছে কত বর্ণম 115 ডিগ্রি বি এর মান কত আছে 150 ডিগ্রি সি এর মান 135 ডিগ্রি ডি এর মান কত আছে বল না 105 ডিগ্রি তাহলে আমাদের 7 গুণিত পায়ের মান কত 180 ডিগ্রি ধরেছি এবারে নিচে কত আছে বল 12 এবার ভালো করে দেখ কাটাকাটিটা দেখ
6 দুগুণে 12, 3 চক 18, আর একটা শূন্য হলে মানে 30। এবার আমরা 2 কে 2 আর 15 দুগুণে 30 সমান করলে 15 আর 7 পুড়ে দেখলো, এর সঙ্গে এটা গুণ করলে আমাদের কত আছে 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি। তাহলে আমাদের 105 ডিগ্রি কোনটা আছে বলনা? এইটা 105 এর ডি একটা হয়ে গেল आंसर। ঠিক আছে, দেখ তারপরেরটা দেখ। হ্যালো হ্যালো দেখ পাঁচেরটা দেখ কি বলেছে, একটি ঘনকের একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কত দেয়া আছে বলনা? এ দেয়া আছে, এ একক, এবং কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে ডি। কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এ একক, কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে ডি একক। হলে এডি এর এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? বলা আছে √2a সমান d, √3a সমান d, আর a সমান √3d, আর d সমান কি আছে? a সমান √2 আর d আছে। তাহলে কোনটা হবে? আমরা ঘনক মানে জানতে গেলি আমরা এর আগে বললে আয়ত ঘনকের কথা পাইছিলাম নাকি? এইবারে দেখ আমাদের এখানে ঘনক মানে কি সব বাহুই সমান, বুঝতে পারছিস না? তার সব বাহু যদি সমান হয় তাহলে আমাদের প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমাদের একটা বাহু দেয়া আছে a, দেয়া আছে, আর কর্ণের দৈর্ঘ্যটা দেয়া আছে d। ঠিক আছে, তাহলে আমরা লিখছি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান কি আছে বল? a। এবারে কর্ণের দৈর্ঘ্য আমাদের সমান কি আছে? কর্ণের দৈর্ঘ্য আমাদের সূত্র বটে, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বটে বল? √3 গুণিত বাহু মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে বল? a। তাহলে √3 গুণিত a হলে √3a হইলো। এবারে দেখ আমাদের কি হলো, এটা হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য, আর কি দেয়া আছে বল? d টা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে প্রশ্নে। তাহলে শর্তানুসারে এটা সমান এটা, তাহলে এটা হলো অ্যানসার। এটা আছে কত নম্বরে অ্যানসার আছে দেখ? এটা অ্যানসারে আছে বি নম্বরে। তাহলে বিটা হলো, বুঝতে পেরেছিস? এটা হয়ে গেল। দেখ আনজাদি তো করলে হবে না, আর তোরা যদি পরীক্ষায় এত ভাষা না লিখলেও চলবে, তোরা যদি শর্টে করতে পারিস তো আমি ডিটেইলসে বুঝাবার জন্য করে দিলি। ঠিক আছে, এইবারে দেখ এবারে পরেরটা কি বলেছে, এরকম দেয়া আছে 6 7, তারপরে কি কমা, তারপরে কি আছে বল? 6 আছে কমা, তারপরে 7, তারপরে x 8y, তারপরে 16 আছে। সংখ্যাগুলির গড় দেয়া আছে 9 হলে, গড় দেয়া আছে এই সংখ্যাগুলির গড় হলে এই একটা বলছে এর x + y সমান 21 হবে, না x + y সমান 17 হবে, না x - y সমান 21 হবে, না x - y সমান 19 হবে। এটা বেরাতে হবে। তাহলে আমাদের কটা সংখ্যা দেয়া আছে? এগুলা দেয়া আছে, 6টা দেয়া আছে। 6টা দেয়া হলে আমাদের কি বলেছে বলে? এটা আমাদের যৌগিক গড় হলো। যৌগিক গড় হলে আমাদের কি হলো বল? যৌগিক গড়ে আমাদের সূত্র কি বলে বল? যৌগিক গড় বেরাতে গেলে জোড়া সংখ্যা সবগুলা যোগফল 1 2 3 4 5 6 এগুলা যোগ করলি, কটা হলো? 6টা। তাহলে 6 নিচে করলি। এবার তাদের যোগফল আমি আগে সংখ্যাগুলা লিখলি 6 7 এবং 6, তারপরে 8, তারপরে কত 16, এগুলা একদিকে লিখেছি যোগ, আর তারপরে x + y করেছি। হ্যাঁ, তারপর আমরা এইগুলা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 37 প্লাস তারপরে x + y হচ্ছে। এবার আমাদের এর গড় যৌগিক গড় কত বলা আছে? না যৌগিক গড় বলা আছে 9। তাহলে এর জায়গায় লিখেছি 9, বুঝতে পেরেছিস? এবার দেখ আমরা 1 এর সঙ্গে এটা গুণ হলে কি হবে বলে? এটা হবে, কারণ 9 এর সঙ্গে এটা গুণ করলে 6 9 54। তাহলে x + y সমান কি হবে? এটা প্লাসে আছে, কি হবে? এটা মাইনাস হলে এর সঙ্গে বিয়োগ করলে কত হবে? 17। তাহলে এটা হলো অ্যানসার। তাহলে আমাদের এটা কত নম্বরে আছে? না এটা আমাদের বি নম্বরে আছে। ঠিক আছে, হয়ে গেল এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, এবার পরেরটা পরের পার্টে পাওয়া যাবে। হ্যাঁ দেখ